পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনা ওলামা মাশায়েখ, এতিম, পেশাজীবী এবং রাজনীতিবিদদের সম্মানে বিএনপির কেন্দ্রীয় নেতা ডেনির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুরনো কালেক্টর মাঠ প্রাঙ্গণে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক এ.টি.এম. আব্দুল বারী ডেনির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম. আব্দুল বারী ডেনি বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার মন্ত্রী এমপিরা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান। আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়ে আমাদের কৃতার্থ করেছেন, উপস্থিত হয়ে এই ইফতার মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই ফ্যাসিস্ট সরকার মুক্ত বাংলাদেশে গণতন্ত্র এখনো ফিরে পাই না। দীর্ঘ 16 বছর আমরা যে গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন হয়েছে, দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আন্দোলন করিয়েছেন, সারা বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঝাঁপিয়ে পড়েছে সেই আন্দোলনের ফসল এখনো আমরা ঘরে পাই নাই। এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, গণতন্ত্র মুক্তির জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের যে মূল লক্ষ্য, মানুষের ভোটাধিকারের জন্য যে আন্দোলন হয়েছে, সেই ভোটাধিকার নিশ্চিতের জন্য মানুষের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। সেই জন্য আপনারা নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করুন। ইফতারের পূর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রূপমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিসবাউদ্দিন মাসুদ। رب